সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা জুমার মতো একটা পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহ আপনার আমার প্রতি যদি না থাকতো, তাহলে এত এত গুনাহ, এত এত অবাধ্যচার, এত এত আমাদের অক্ষমতা, আল্লাহর যেভাবে ইবাদত করা দরকার, যেভাবে আল্লাহকে রাজি খুশি করা দরকার, ওভাবে আমরা তার 1% আমরা করতে পারিনি। 100%-এর মধ্যে 1% আমরা করতে না পারা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে তার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য, এই মসজিদে এসে তার খেয়াল, আখিরাতের খেয়াল, দুনিয়াবি খেয়াল বাদ দিয়ে আখিরাতের খেয়াল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হওয়ার জন্য আগ্রহ আমাদের অন্তরে তৈরি করে দিয়েছেন। এজন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার মতো যেই সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা অনেক বড় জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সামান্য সামান্য কারণে তার অন্তরের সামান্য ইখলাস, অন্তরের গভীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মহব্বত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাত্মবাদ, একত্ববাদ, তাওহীদ, এই বিশ্বাস অন্তরে থাকার এক চিমটি পরিমাণ, অল্প সামান্য পরিমাণ অন্তরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ থাকে, তাহলে ওই সামান্য পরিমাণ যেটুক আপনার অন্তরে ছিল, ওইটুকের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক গুনাহ, অনেক পাপ যেটা আমরা করে ফেলেছি, যেটা আমাদের হয়ে গেছে আমাদের অক্ষমতার কারণে, আমাদের নফসের কারণে, আমাদের প্রবৃত্তির কারণে হয়ে গেছে, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন সামান্য কারণে, অন্তরে সামান্য সামান্য ইখলাসের কারণে। এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের সময় এক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকুল সবার সামনে হাজির করাবেন, এক ব্যক্তিকে হাজির করাবেন, হাজির করে তাকে 99টা তার আমল নামা 99টা খাতা তার সামনে হাজির করা হবে। ওই ব্যক্তির সামনে 99টা খাতা হাজির করা হবে, অর্থাৎ ওই খাতার ভিতর তার পাপ আর পাপ লেখা। ওই 99টা খাতা, প্রতিটা খাতা দৃষ্টি সীমা, যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত বড়, এত বড় প্রতিটা খাতা। এরকম 99টা খাতায় শুধু পাপ আর পাপ আর পাপ। এইরকম 99টা খাতা তার সামনে হাজির করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এইগুলো কি তুমি অস্বীকার করো? আমার ফেরেশতারা যারা লেখে, আমল নামা লেখে, যেই ফেরেশতারা, সেই ফেরেশতারা কি তোমার প্রতি জুলুম করেছে? এই সকল পাপ কি তুমি অস্বীকার করো? সেই ব্যক্তি বলবে, না হে আল্লাহর রাসূল, আমি কিচ্ছু অস্বীকার করি না, তারা ঠিকই লেখছে, তারা ঠিকই লেখছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ছোট্ট কাগজের টুকরো নিয়ে আসবে। এই ছোট্ট কাগজের টুকরোয় লেখা থাকবে যেটা তার আমল নামা আছে একটু ভালো, এখন তো গেল খারাপের 99টা সিজিল্লাত, 99টা আমল নামার খাতা। এখন একটা টুকরা নিয়ে আসবে, টুকরা তার একটা ভালো একটা আমল আছে, সেটা হচ্ছে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইটুক লেখা একটা কাগজে লেখা আসবে, এইটা আমল নামা নিয়ে আসবে। তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, এত বড় বড় 99টা খাতার বিপরীতে সামান্য কাগজের টুকরো আর কি হবে? তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, যাও দাড়িপাল্লার সামনে যাও, দাড়িপাল্লার কাছে যাও, তোমার এই আমল নামা মাপা হবে। তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, দাড়িপাল্লা দিয়ে মাপলে এত বড় বড় আমল নামা, এত বড় বড় খাতা, এত এত বড় বড় আমল নামা খাতার সামনে সামান্য কাগজের টুকরা কতটুকু ভারী হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তোমার উপর সামান্য পরিমাণে জুলুম করা হবে না, তোমার উপর কোনো জুলুম করা হবে না, তুমি যাও, তুমি দাড়িপাল্লায় মাপা দেখো, কোনো সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, সামান্য পরিমাণ তোমার প্রতি জুলুম করা হবে না। অর্থাৎ তাকে দেখার জন্য বলছেন, আগে দেখো, ওয়েট করো, ওয়েট অ্যান্ড সি, মানে ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করো এবং দেখো, তোমার প্রতি জুলুম করা হবে না। সে তো নিরাশ হয়ে গেছে, কি আর হবে, এতটুকু একটু কাগজের টুকরো আর এত বড় বড় একটা আমল নামা দৃষ্টি সীমা পর্যন্ত যত দূর যায় এত বড়। তখন যখন আমল নামায় উঠানো হবে, দাড়িপাল্লায় যখন উঠানো হবে, তার 99টা খাতা
বদির খাতা যখন এক পাল্লায় উঠানো হবে, আরেক পাল্লায় যখন ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা উঠানো হবে, তখন সেই আমলনামার পাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে আমার নামের চেয়ে কোনো কিছু ভারী হতে পারে না, আমার নামের চেয়ে, আমার এই কালেমার চেয়ে কোনো কিছু ভারী হইতে পারে না। এই কালেমার ওজন এত বেশি, সেজন্য অন্তরে যদি সামান্য পরিমাণ আপনার আমার ঈমান থাকে, এই ঈমান আপনার জন্য সেই দিন, আপনার আমার জন্য সেই দিন নাজাতের কারণ হয়ে যাবে। সেজন্য আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করার জন্য চেষ্টা করি এবং শিরিক থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি, তাওহীদ সম্পর্কে সম্যক ধারণা অর্জন করি, যাতে করে আমাদের অন্তরে তাওহীদের বীজ, বীজ থেকে চারা, চারা থেকে চারা গাছ হয় এবং আমরা যাতে তাওহীদের আলোয় এই পৃথিবীকে সুন্দর করতে পারি এবং কিয়ামতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত পেয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাওহীদ, তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদ রুবুবিয়াত, এই তাওহীদ রুবুবিয়াত কাফেররাও বিশ্বাস করত, তাওহীদ রুবুবিয়াতে কাফেররাও বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করুন যে কে সৃষ্টি করেছে আসমান ও জমিন, তারা বলবে আল্লাহ। কাফেরদের সম্পর্কে বলছে আল্লাহ, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মুশরিকদের সম্পর্কে মুশরিকদের জিজ্ঞাসা করুন যে আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা বলবেন আল্লাহ সৃষ্টি করছে। তারা আল্লাহতে বিশ্বাস করত। এমনকি বদর যুদ্ধের দিন, যেই দিন বদর যুদ্ধ হবে, সেই দিন মুশরিকরা এক আল্লাহর কাছে দোয়া করছে, এক আল্লাহর কাছে দোয়া করছে যাতে করে তারা এই যুদ্ধে জয়ী হতে পারে। তারা সেদিন জানতো, তারা জানতো যে কোন দেবতা কিছুই করতে পারে না, এমন মহা বিপদ। এখন তো বদরের যে এই যুদ্ধে একমাত্র এই যুদ্ধে অবশ্যই যেতে হইলে আল্লাহর কাছেই চাইতে হবে, তখন দেবতা কিছু না ওগুলার। কিন্তু তারা দেবতার পূজা করত, তাদের ভ্রান্ত বিশ্বাস ছিল, দেবতার ইবাদত করতো, এটা ঠিক আছে। কিন্তু বিপদে পড়লে যখন তারা দাউল্লাহ মুখলিসিনাল ওয়াইজা রকিবু ফিল ফুলকি, যখন তারা ওয়াইজা রকিবু, যখন তারা আরোহণ করতো ফিল ফুলকি ইসে নৌজানে, যখন তারা আরোহণ করতো ওয়াইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতো। তখন তো বাঁচানোর কেউই নাই। ওয়াইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারপর যখন তারা তীরে যাইয়ে পৌঁছতো, তখন তারা আবার শিরক করত। যখন নদীতে বিশাল বন্যা, নদীতে বিশাল ঢেউ, তখন আল্লাহকেই ডাকতো, বুঝতেছে আল্লাহ ছাড়া কেউ এটার আমাকে রক্ষা করতে পারবে না। আবার যখন তীরে যাইতো, তখন তারা আবার ওই আল্লাহর সাথে শিরিক করত। তারা ছিল এই কোয়ালিটির মানুষ, অর্থাৎ তারা আল্লাহকে বিশ্বাস করত, এটা তাদের ছিল, আল্লাহকে রব হিসেবে তারা জানতো। এবং তারা এমনও বলছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়াও করত। কি দোয়া করত? আল্লাহুম্মা ইনকানা আল্লাহুম্মা ইনকানা হুয়াল হাক্কু মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, দোয়া করতে, আল্লাহুম্মা ইনকানা হুয়াল হাক্কু, এই নবী মুহাম্মদ যদি সত্য হয়, ইনকানা হুয়াল হাক্কু ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে আপনি আমাদেরকে পাথর বর্ষণ করে শেষ করে দিন। যদি এই নবী সত্য হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে আসমান থেকে পাথর বর্ষণ করে শেষ করে দিন। আওইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদেরকে আপনি কঠিন আযাব, অন্য যে কোনো কঠিন আযাব আমাদেরকে দান করুন। এই ব্যক্তি যদি সত্য হয়ে থাকে, আপনি আমাকে এটা ফয়সালা করে দিন আল্লাহ। এভাবে তারা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ রসুলকে বিশ্বাস করতো না। এইভাবে তারা তাদের আল্লাহর তাওহীদ রুবুবিয়াত, যেটা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতো তারা। কিন্তু শুধু তাওহীদ রুবুবিয়াতে বিশ্বাসী একজন মানুষকে সম্পূর্ণভাবে ইমানদার করে না যদি তার অন্য দুইটা তাওহীদ ঠিক না থাকে। যদি অন্য দুইটা তাওহীদে তার শিরিক থাকে, সে মুশরিক হিসেবে গণ্য হবে। তাওহীদ উলুহিয়াত, এই তাওহীদ উলুহিয়াত অর্থাৎ আল্লাহর ইবাদতে কোনো প্রকার শিরিক করা যাবে না। আল্লাহর ইবাদতে কোনো প্রকার শিরিক করলে সে যতই আল্লাহকে রব হিসেবে মানুক, সারাদিন রব্বানা রব্বানা করে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পড়ায় আল্লাহ, আসমান জমি সৃষ্টি করছে আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু অনেক মুসলমানের মধ্যে অনেক আছে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, এটা কে না বিশ্বাস করে, আমি বিশ্বাস করি আমি জান্নাতে যাব, আমার নামাজ রোজা লাগবে না, আমি যা ইচ্ছে তাই ফুর্তি করি, আমি এই হিন্দুদের হিন্দুদের যে ধর্মীয় অনুষ্ঠান, ওখানে যে আমি ড্যান্স করব, আনন্দ ফুর্তি করবো, খ্রিসমাসে মেরি খ্রিসমাস দেবো, খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানে যাব, আমি শিরিক করি, যা করি কোনো সমস্যা নেই, আমি তো আল্লাহকে বিশ্বাস করি। তাদের এই ভ্রান্ত ধারণা আসলে কোরআন এবং হাদিসের মানদণ্ডে টেকে না।
কোরআন ও হাদিসের মানদণ্ডে তাদের ভ্রান্ত ধারণা টিকবে না এবং তারা জান্নাতের উপযুক্ত হবে না, তাদের ঈমান একদম বরবাদ হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তারা শিরিক করে তাদের কি হবে, আমলগুলো বরবাদ হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, কিয়ামতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সেজন্য তাওহীদ আপনার আমার সবচেয়ে বেশি জরুরি জিনিস। আপনার আমার অন্তরে তাওহীদ থাকতে হবে। তাওহীদ যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আপনি আমি নাজাত পাবো। আর তাওহীদ যদি না থাকে আপনি আমি নাজাত পাবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মৃত্যুর সময় হয়েছে তখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে একটি আদেশ দিয়েছে, তিনটি উপদেশ দিয়েছে, তিনটি জিনিস থেকে নিষেধ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম সে যে আদেশ দিয়েছিল সেটা হচ্ছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এটা এত ওজন, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, তোমরা এর উপর বিশ্বাস স্থাপন করো। আল্লাহ ছাড়া এই যে একত্ববাদকে তোমরা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আদেশটা তারা দিয়েছিল তার সন্তানদেরকে। তাওহীদের যে নির্দেশ, এই নির্দেশটা দিয়েছিল এবং বলেছিলেন যে আসমান ও জমিন, 7 আসমান এবং 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। 7 আসমান ও 7 জমিনের ওজন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ বাক্য হবে মৃত্যুর সময়, যেই ব্যক্তির শেষ বাক্য হবে অর্থাৎ পার্থিব জীবনে যেই ব্যক্তির শেষ কথা হবে, যার জিহ্বা থেকে শেষ কথা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই তো লা ইলাহা ইল্লাল্লাহ এত ওজন, এত মর্তবা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহটা কি মনে হচ্ছে আমরা শুধু জিকির করলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ 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 জিকির করি আমরা, কোনো কাজ হবে না যদি আমরা এর অর্থ না বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফালাম, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, জ্ঞান অর্জন করো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করলাম না, শুধু মাথা ঝাঁকিয়ে জিকির করলাম, তাহলে তো হবে না। তাহলে কোনোদিনই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না, আগে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করতে হবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ দুইটি জিনিস নিয়ে গঠিত, নাফি আর ইসবাত। লা ইলাহা নেই কোনো ইলাহা, এটা হচ্ছে নাফি, নেগেটিভ করে দিছি, মাথা থেকে ঝেড়ে দিছি। লা ইলাহা ঠিক বুঝছে না আজকে, লা ইলাহা মানে মাথা থেকে কোনো ইলাহ নেই, ঝেড়ে সকল ভ্রান্ত ইলাহ, যত ভ্রান্ত ইলাহ আছে সব আমি ঝেড়ে দিয়েছি, মানে নাফি করছি। তারপরে ইসবাত করছি, হাবদক করব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ একমাত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র মাবুদ, এছাড়া কোনো মাবুদ নেই। এইভাবে এইটা হচ্ছে গিয়া দুইটা থাকতে হইবে, নাফি আর ইসবাত, নাবোদক হাবোদক। যদি শুধু হাবোদক থাকে তাইলে কি হয়? শুধু হাবোদক থাকে, যদি আপনি বলেন যে রহিম দাঁড়িয়ে আছে, রহিম দাঁড়িয়ে আছে, এ দ্বারা কি বোঝা যায়? শুধু রহিমই কি দাঁড়িয়ে আছে? না, এছাড়া এটাও তো বোঝা অন্য কেউ তো দাঁড়িয়ে থাকতে পারে। আর আমি যদি এইভাবে বলি রহিম ছাড়া কেউ দাঁড়িয়ে নেই, রহিম ছাড়া কেউ দাঁড়িয়ে নেই, একটা আছে নেই, নাফি করছি, আর ইল্লা রহিম ইসবাত করছি মানে রহিম শুধু দাঁড়িয়ে আছে, তার মানে সবাই বসা আছে, শুধু রহিম দাঁড়িয়ে আছে। এইরকম যে শুধু বলি যদি, তাইলে এরকম যদি বলি রব্বুন আল্লাহ, আমার মানে আমাদের মাবুদ আল্লাহ, আমাদের মাবুদ আল্লাহ, এটা বললে কি হবে? হবে না। এখানে নাফি নেই, শুধু ইসবাত আছে। আমাদের মাবুদ আল্লাহ বলতে এটাও বোঝা যায় যে আরো অনেক মাবুদ থাকতে পারে, আমাদের মাবুদ আল্লাহ, আল্লাহ আমাদের মাবুদ, এটা বললে হবে? যদি আল্লাহ রাসূলকে এই কালেমা আমাদের শিখাইছে, বলো তুমি মুসলমান না, আমাদের মাবুদ আল্লাহ, এটা বললে হবে? হবে না। তার মানে আমাদের মাবুদ আল্লাহ বললে এটা বোঝা যায় যে অন্য মাবুদও থাকতে পারে। আর যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দুইটা নাফি আর ইসবাত, তাহলে বোঝা যায় যে না, একমাত্র কেবলমাত্র আমাদের মাবুদ, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে আপনার আমার বিশ্বাস স্থাপন করতে হবে একমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইটার যদি অর্থ এরকম করে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, হবে না। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তার মানে কি আমরা তোমার ইবাদত অন্যরও ইবাদত করি, অন্যর ইবাদত করার সম্ভাবনা আছে। আর যদি আমরা বলি কেবলমাত্র আমরা তোমার ইবাদত করি, কেবলমাত্র আমরা তোমার কাছে সাহায্য চাই, তাহলে
আর অন্যের কাছে সাহায্য চাওয়া, অন্যের কাছে ইবাদত করার কোনো প্রশ্নই আসে না। তো এইভাবে ইমানকে গঠন করতে হবে। ইয়াকা না'বুদু, কেবলমাত্র একমাত্র আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই আমরা সাহায্য চাই। এই তাওহীদকে এত গুরুত্ব দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআনের অর্ধেকের বেশি আয়াতে তাওহীদকে নিয়ে আছে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, একত্ববাদকে নিয়ে পবিত্র কোরআনের অর্ধেকের বেশি আয়াত আছে তাওহীদ নিয়ে। এবং পবিত্র কোরআনের দুইটা সূরা আছে, কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস এবং সূরা কাফিরুন, যেই দুইটা সূরা তাওহীদের ঘোষণা দিয়েছে। এবং এই দুইটা সূরার মর্তবা ফজিলত এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে, তার পবিত্র কোরআনের 1/3 তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যাবে। আর সূরা কাফিরুন যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় সূরা পবিত্র কোরআনের 4/1 সে তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যাবে। এত মর্তবা দিয়েছে, কেননা এই দুইটা সূরা একত্ববাদের কথা বলেছে, তাওহীদের কথা বলেছে। তো তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়, সেজন্য আসুন আমরা তাওহীদের আলোয় আলোকিত হই এবং আমাদের জীবন থেকে শিরকের সকল প্রকার কুপ্রথা, শিরকের সকল প্রকার অন্ধকারের ছায়া আমাদের অন্তর থেকে আমরা দূর করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এত তাওহীদের গুরুত্ব বর্ণনা করেছে যা বলে শেষ করা যাবে না। এবং ইবাদত বলতে তাওহীদকে বুঝাইছে। এই যে আমরা আয়াতটা আমি প্রায় জুমাই আমি বলি, মাঝে মধ্যেই বলি যে আমাদেরকে সৃষ্টি করেছে যে ওমা খলাকতুল জিন্না, আপনারা সবাই জানেন আয়াতটা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অধিকাংশ তাফসিরের মতে এই ইল্লা লিয়াবুদুনের অর্থই হচ্ছে গিয়ে, তারা বলছে ইল্লা লিওয়াহিদুন, আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই আমি এই জিন ও ইনসানকে আমি সৃষ্টি করেছি, তার আমার তাওহীদ প্রতিষ্ঠা করা। এখানে ইল্লা লিয়াবুদুনের অর্থই হচ্ছে আই ইল্লা লিওয়াহিদুন, আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তো ইবাদত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকেই বুঝাইছে অনেক আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছে সূরা কাফের, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ চায় তার রবের সাথে সাক্ষাৎ করবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহান, সে যাতে ফালিয়ামাল আমালান সলিহান, সে যাতে সৎ কর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি, এবং আমার এবার দেখেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি বলছে, শিরিকের পরে ইবাদতের কথা আনছে, মানে শিরিকের বিপরীত কি? তাওহীদ না? শিরিকের বিপরীত তাহলে ওয়ালা ইউশরিক বি তাওহীদ বলা কথা ছিল না? আমার তাওহীদের মধ্যে যাতে শিরিক না করে, এই ইবাদত দ্বারাই তাওহীদকে বোঝা হয়েছে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি মানে আমার তাওহীদের মধ্যে, আমার তাওহীদ প্রতিষ্ঠার মধ্যে কোনো প্রকার যাতে শিরিকের যাতে স্থান সে না দেয়। ওয়ালা ইউশরিক বি তাওহীদি বলে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি, ইবাদত মানেই তাওহীদ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে কোনো প্রকার যাতে শিরিকের স্থান যাতে না দেয়, তাইলেই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। আমরা সবাই চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হোক, আপনার আমার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার সবচেয়ে প্রধান শর্ত হচ্ছে আপনার আমার অন্তরে একমাত্র আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা আমাদের খুবই কমে গেছে। আমাদের দেখা যায় যে আমাদের কাজকর্মের দিকে তাকাইলেই দেখা যাবে যে আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ খুবই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা ভরসা করতাম কার উপর? আল্লাহর উপর ভরসা করতাম না? কিন্তু আমরা আমাদের চাকরি বাকরি বাঁচানোর জন্য, আমরা আমাদের
দুনিয়াবি ফায়দা লোটার জন্য, আমরা আমাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য আমরা সব জায়গায় কম্প্রোমাইজ করি, তাওহীদকে বলি দিই, তাওহীদকে বিসর্জন দিই, আমরা শিরকের সাথে আমরা আতাত করি, যাতে করে দুনিয়াবি কিছু ফায়দা আমরা অর্জন করতে পারি, দুনিয়াবি কিছু সুযোগ সুবিধা যাতে আমরা পেতে পারি। সেজন্য আমরা একটু বিপদে পড়লেই, একটু বিপদে পড়লেই আমরা, একটু সমস্যায় পড়লেই আমরা ইসলামকে ছাড় দিয়ে দিই এবং আমরা দুনিয়াবি জীবনকে প্রাধান্য দিই। এটা আমাদের ভিতর অতীব একটা বড় খারাপ দিক, যে আমাদের অন্তরে তাওহীদ খুব কম আছে, তাওহীদের চেতনা খুব কম আছে। তাওহীদের চেতনা যদি থাকতো তাহলে আমরা অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। অন্যায় আপনার সামনে হলে আপনি কখনো অন্যায়েরকে চলতে দিতেন না, আপনি বাধা দিতেন। আপনার অন্তরে তাওহীদের আলো আছে, সেহেতু আপনি সবচেয়ে বেশি শক্তিশালী নিজেকে মনে করতেন এবং অন্যায় আপনার সামনে কখনো মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, আপনি অন্যায়ের মাথাকে আপনি নুইয়ে দিতেন। কিন্তু এই শক্তি সামর্থ্য বা এই সাহস, সৎ সাহস আমাদের নেই। কেননা আমার যদি কোনো সমস্যা হয়ে যায়, আমার যদি পরিবারের সমস্যা হয়ে যায়, আমার যদি দুনিয়াবি কোনো লস হয়ে যায়, তাহলে আমার দেখবে কে? আল্লাহ কি আমারে দেখবে নাকি? তখন তো আমারই বিপদে পড়ে কাঁদতে হইবে। এইরকম চিন্তাধারা অনেকেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস নবী রাসূলদের ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, সেই চেতনায় আমরা বলিয়ান হতে পারি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনায় আমরা বলিয়ান হতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনায় আমরা বলিয়ান হতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আজকে জুমার খুতবা দ্বারা আমাদের অন্তরে তাওহীদের বীজ বপন করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করার এবং আখিরাতের জন্য দুনিয়াবি স্বার্থ বিসর্জন দেওয়ার মন মানসিকতা আপনাকে আমাকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করে আজকে জুমার খুতবা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি। উযকুরুল্লাহাল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু ইয়াজিদুকুম ওয়াত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মাখরাজা। আকিমিস সালাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. কাতার সোজা করুন, দুজনের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করুন। অনেক ফাঁকা আছে, অনেক দুজনের মাঝে অনেক ফাঁকা আছে। কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير واغفر لنا إنك على كل شيء قدير يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين. وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة رب ابن لي عندك بيتا في الجنة ونجني من
فرعون وعمله ونجني من القوم الظالمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.